ভিনিসিয়াসের বাতিল হওয়া এক গোল, আর সেটিকে ঘিরেই এবার ফিফার দ্বারস্থ ব্রাজিল। শুধু অভিযোগই নয়, একই ধরনের ঘটনায় লিওনেল মেসির গোলের উদাহরণও টেনে প্রশ্ন তুলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল প্রথমে বৈধ ঘোষণা করেছিলেন রেফারি, কিন্তু পরে ভিডিও সহকারী রেফারির সহায়তায় সিদ্ধান্ত বদলে গোলটি বাতিল করা হয়। কারণ হিসেবে বলা হয়, গোলের আগে স্কটল্যান্ডের এক ডিফেন্ডারের সঙ্গে ভিনিসিয়াসের সংঘর্ষটি ফাউল ছিল। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ফিফার কাছে পাঠানো চিঠিতে তারা জানিয়েছে, পুরো বিশ্বকাপে ভিডিও সহকারী রেফারির সহায়তা নেওয়া হয়েছে কেবল স্পষ্ট ভুল সংশোধনের জন্য, কিন্তু ভিনিসিয়াসের ঘটনায় সেই নীতি মানা হয়নি বলেই তাদের দাবি। এখানেই শেষ নয়, নিজেদের বক্তব্যের পক্ষে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচের একটি ঘটনাও তুলে ধরেছে ব্রাজিল। তাদের দাবি, লিওনেল মেসির প্রথম গোলের আগেও প্রায় একই ধরনের শারীরিক সংঘর্ষ হয়েছিল, অথচ সেখানে ভিডিও সহকারী রেফারি হস্তক্ষেপ করেননি। তাহলে একই ধরনের দুই ঘটনায় দুই রকম সিদ্ধান্ত কেন? ফিফার কাছে সেই প্রশ্নই তুলেছে সিবিএফ। তবে ব্রাজিলের দাবি, তাদের উদ্দেশ্য কোনো রেফারিকে দোষারোপ করা নয়। তারা চায় বিশ্বকাপে সব দলের জন্য একই নিয়ম, একই মানদণ্ড এবং একইভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হোক। এছাড়া স্কটল্যান্ড ম্যাচে মেক্সিকান রেফারি সিজার রামোসকে দায়িত্ব দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছে সিবিএফ। 2018 বিশ্বকাপেও তার একটি সিদ্ধান্ত নিয়ে ব্রাজিলের অভিযোগ ছিল, যদিও এই বিতর্ক মাঠের ফল বদলাতে পারেনি। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ 16 নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। তবে ভিনিসিয়াসের বাতিল হওয়া গোলকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন বিশ্বকাপের রেফারিং ও প্রযুক্তি ব্যবহার নিয়ে নতুন আলোচনার জন্ম নিয়েছে। আমজাদ হোসেন আবির, খেলা 71।